মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, বেড়ামারা থানার অন্তর্গত ১৬ দাগ হাটপাড়া জামে মসজিদের উদ্যোগে এই জায়গার কি এত জটলার এত কথা কেন? হ্যাঁ, কে দেখবেন কি? আমি কি পরিমণি? কে দেখবেন? দেখার মতো মানুষ যে ছিল সে তো পালিয়েছে। কি সুন্দর চেহারা, দেখেননি? সারা জীবন তো দেখলেন, এখন আবার কি দেখবেন? যাই দেখেছেন এ পর্যন্ত থাকেন, কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখবেন। বসেন, কথা বলবেন না। আপনি যাই করেন কথা বলবেন না। মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আইনজীবী, আমাদের জেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম দামাদ বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এখান থেকে একটু বসা লাগবে, বসেন। যে যেখানে আছেন বসেন। কথাটা যারা বলছেন আপনাদের কিন্তু গোনা হয়ে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গাটুকু বসা যায় না? মাহফিলের প্রধান অতিথি, বাংলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া ২ নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি, এলাকার অভিভাবক জনাব অধ্যাপক শহীদুল ইসলাম, হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। এতক্ষণ আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মঈনুল হক আহসানী ঝালকাঠি। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম, হাফেজ মাওলানা রমিজ ইকবাল। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, এবাদত মনে করি। এটা এখন এবাদত চলছে না? এবাদত আরম্ভ হয়ে গেছে। এবাদতে যেভাবে আমরা কথা বলি না, এদিক ওদিকে তাকাই না, হাসাহাসি করি না, গল্প গুজব বন্ধ থাকে, 1 ঘন্টা যদি আপনি কোরআন বোঝার জন্য এবাদত মনে করে বসেন, ঠিক ওইভাবে থাকবেন। যদি এরপরও আপনি ব্যত্যয় ঘটান, তাহলে আপনার এই আলোচনাটা, এই অনুষ্ঠানটা নষ্ট করার গুনাহ হবে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন, কোরআনের আলোচনা আরম্ভ হলে একদিকে চোখ থাপবা, 2 নম্বরে তোমরা মন কান লাগিয়ে শুনবা। আমরা 2টা এখানে চাই। কথা বন্ধ হবে এবং আমরা যেন দিলের কান লাগিয়ে শুনতে পারি। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের ওপরে নাজিল হবে। আমরা এখানে এসেছি রহমত পাওয়ার জন্যে না গজব পাওয়ার জন্যে? এই জন্য আশা করছি আপনি আমার কথা মেনে নেবেন যে আল্লাহ আমাদেরকে ইবাদতের ভেতরে নিয়ে আসলেন, এই প্রচণ্ড গরমের ভেতরেও। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু লিখে দিয়েছেন, আমরা কথা এখানে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে।
অমান হাকামা বিহে আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সাল্লা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। কোরআনের বিচার এখনো পর্যন্ত আমরা দেখি নাই, এই জন্যে কাঙ্ক্ষিত মানের শান্তি এদেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি। এ কথার সাথে একমত আছেন তো? কাঙ্ক্ষিত মানের শান্তি পেতে হলে আল্লাহর এই বাণী, এই কালাম ছাড়া বিকল্প আর কিচ্ছু নেই। বহু কিছু আমরা দেখেছি 53 বছরে, কেউ কিছুই করতে পারেনি। আমরা এবার দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে যেন বাংলাদেশের এই জমিনটা চলে ইনশাআল্লাহ। এতদিন যারা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম না করে শুধু মুখে বলে উড়িয়েছিল যে আমরা ন্যায় বিচার কায়েম করেছি, এটা ডাহা মিথ্যা কথা। এর বাস্তব প্রমাণ আমি নিজে। 3 বছর আমাকে অন্ধ প্রকোষ্ঠে রেখে দিয়েছিল। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আপনারা জানেন। আমি মনে করলাম জিজ্ঞাসা করি বিচারপতিকে যে এতদিন পর্যন্ত আপনার এই আদালতে আমার মামলা আসতো যেত, কি আপনি একদিনও দেননি, আজকে যে একেবারে খালাস করে দিলেন? উনি হয়তো এই কথাই আমাকে বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? আজকে যেহেতু হাত খোলা পেয়েছি, কোনো চাপ নেই, আমার কোনো চিন্তাও নেই। সুতরাং এই দেশটাতে ন্যায় বিচার কায়েম করতে হলে এ দেশে যত চাপ আছে উপরের সব চাপ বন্ধ করা লাগবে। ছাত্র জনতা জীবন দিয়েছে যে 9টা কারণে, তার ভেতরে এটা অন্যতম, যে কোনো চাপ থাকবে না। কিসের চাপ? জেল থেকে বের হওয়ার পরে আমি এই ভাড়া মারা এসেছিলাম, কোন জায়গায় যেন, আমাকে বলছে হুজুর উপরের চাপ আছে, হবে না। আমিও বলেছিলাম আপনার চাপ সর্বোচ্চ এ জেলার যিনি দায়িত্বে আছেন, আমাদের মাননীয় এমপি যিনি পালিয়েছেন, ওই পর্যন্ত। আর আমার চাপ তো সরাসরি আরশ পর্যন্ত। আরশ থেকে ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াতে আছে, 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে পাবেন। তাফসিরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বা যারা গোপন করছে ভবিষ্যতেও করবে। ইয়াকতুমুনা, এই শব্দটা আল্লাহ গঠন করেছেন, বানিয়েছেন 2টা কাল দিয়ে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখন যারা আমরা গোপন করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আমরা যারা এই কোরআনের কথা জানার পরেও গোপন করে রাখবো। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর ওপরে আমি আল্লাহ নিজে না, আমার যত সৃষ্টি জগৎ আছে সবাই এর জন্য লানত দেয়, বরদোয়া করে। আপনি কোরআনের কথা প্রচার করতে আসতে গেলে বলতেন উপরের চাপ আছে, আপনার চাপ খুব বেশি হলো এই পর্যন্ত, তা আমাকে যিনি চাপ দিয়েছেন তিনি আমার মালিক, এমন কড়া কথা জানিয়েছেন। কোরআন জানার পরে যদি কেউ গোপন করে রাখে, এর সঠিক কথাগুলো, হক কথাগুলো না বলে, শুধু আল্লাহ নিজে না, যত সৃষ্টি আছে সব তার জন্য বরদোয়া করে। বলেন নাউজুবিল্লাহ। আমার এই আয়াতটা ব্যাখ্যা সহ পড়ার পরে মনে হয়েছে এদেশে লক্ষ কোটি মানুষেরা এখন আল্লাহর বরদোয়ার ভেতরে আছে। ইয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, বিশ্ব নবী জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি কিন্তু বাল্লিগ দেননি। কুষ্টিয়াবাসী, এখানে আমার মনে হয় অনেক আলেম এসেছে, 2 পাশে বসে আছে, স্টেজে আছে। বাল্লিগু বহু বচন দিয়েছেন। এ বাল্লিগুর ভেতরে হামজা যেমন আছে, অধ্যাপক শহীদুল ইসলাম নেই। আসতে বলেন। আজকের আলম সাহেব নেই। পৃথিবীতে যে আল্লাহ বলে একজন আছে স্বীকার করে, সেই এই বাল্লিগুর ভেতরে শামিল।
তোমরা প্রচার করো সবাই মিলে, আন্নি আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়া যদি একটা আয়াত তোমাদের জানা থাকে। প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এই হাদিসটা কিয়ামতে আমাদের বিরুদ্ধে যাবে। সবাই মিলে এই দায়িত্ব পালন করো, যে যতটুকু জানো, যতটুকু জানা আছে ওইটাও দুনিয়ায় জীবিত থাকতে পৌঁছিয়ে দাও। এ ঘোষণা কার? রসুলের। কার? আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রসুল্লাহর আদেশ মানা কি? বলেন বলেন। নবীজির আদেশ মানাও ফরজ, কারণ তাকে আল্লাহ শারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। তিনি যদি হ্যাঁ বলতেন তামাম দুনিয়ার মানুষের জন্য ওটা হালাল, যদি না বলতেন তামাম দুনিয়ার মানুষের জন্য ওটা হারাম হয়ে যেত। এত বড় পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক নবীকে, পৃথিবী থেকে শুধু পা তুললে আসমানে চলে যেতেন। নবীজি একবার হাতের আঙ্গুলে ভাবে ইশারা দিয়েছিলেন, তার সম্মানে আল্লাহ আকাশের চাঁদ পর্যন্ত 2 টুকরা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় পাওয়ার যে নবীকে দিলেন, তার কথা ছিল সবাই মিলে পৌঁছাবা, কেউ যেন বাকি থাকবা না। একটা আয়াত যদি তোমার জানা থাকে ওইটাও জীবিত থাকতে পৌঁছিয়ে দাও আমার উম্মতদের কাছে। বিদায় হজের ভাষণের সময় নবীজির সামনে মাত্র 1,14,000 কম বেশি এরকম সাহাবী ছিল। নবীজি জানিয়েছিলেন, আজকে যারা উপস্থিত আছো, যে মানুষগুলো আমার সামনে নেই, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, আজকের এই 27টা পয়েন্টের কথাগুলো সব মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। সেই দায়িত্বর ভেতরে আমার যেমন, আপনি যতটুকু জানেন আপনারও ওই রকম। এটা ফরজ মনে করে যদি আজ আমরা সবাই এই দায়িত্বটা নামাজের মতো পালন করতাম, যে যতটুকু জানি আমি প্রচার করব, বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়ার সাহস পেত না। কে বাধা দিত তখন? সবার দায়িত্ব এইটা। হামজার হয়তো একটু আয়ত্ত বেশি আসে কোরআনে, এই জন্য বেশি প্রচার করবে। আপনি কিছু না হলেও কিছু তো জানেন। আপনি যদি জানেন যে কুল হু আল্লাহু আহাদ, এইটাই প্রচার করা আপনার নামাজের মতো ফরজ। এ পর্যন্ত বোঝাতে পেরেছি? এই কথা বলেন না কেন? আজকে থেকে দায়িত্ব শুধু আলেমদের। বলেন, যে যতটুকু জানেন ওইটাই প্রচার করবেন, তাহলে এই দেশে কেউ আর কোরআন প্রচারে বাধা দেওয়ার সাহস দেখাবে না ইনশাআল্লাহ।